This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যে ব্লক সভাপতি ঔদ্ধত্য দেখিয়েছেন তাকে তৃণমূলের শত্রু বলে মনে করি। নিজের দলে ব্লক সভাপতিকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রর। গতকালই মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল ছাত্র পরিষদের ফুটবল টুর্নামেন্টের ছবি দেখিয়েছিলাম আমরা, যেখানে গোলকিপারের ভূমিকায় দেখা গিয়েছিল আইসিকে, আর ফুটবলে শট মারছিলেন তৃণমূল নেতা। খেলার শেষে আইসিকে পাশে বসিয়ে বিরোধীদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন ব্লক সভাপতি জিয়াউর রহমান। টিভি9 বাংলার সেই খবর দিনভর দেখাতেই জিয়াউরের বিরুদ্ধে তদন্ত শুরু করে দল, আর এই নিয়েই সাবিত্রী মিত্রর সঙ্গে বৈঠক হয় জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির। রিপোর্ট পাঠানো হবে রাজ্যের শীর্ষ নেতৃত্বকে। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হক কি করছেন, এই প্রশ্ন তুলে দিয়েছেন সাবিত্রী। কেউ কোনো রকমের উদ্ধত্তমূলকভাবে কথা বলা বা এ ধরনের কথা উক্তি করা যারা যদি করে থাকেন কেউ, তাহলে দল অ্যাকশন নেওয়া উচিত। কারণ এরকম লোকগুলো দলের মধ্যে থেকে এই ধরনের কথা যদি বলে থাকে, আমি ঠিক জানি না, আমি তো শুনিনি। এবং সেখানে মন্ত্রী আছেন, নির্ধারণ করবেন, জেলা সভাপতি আছেন রহিম বক্সি সাহেব, উনিও দেখছেন। এই ধরনের মন্তব্যকে কেউ সমর্থন করে না। এটা একটা ছেলে মানুষই কথা, নাহলে একটা বোকামু কথা, এছাড়া আর কিছু না। বা কিংবা ও তৃণমূলের শত্রু আছে বলে আমি মনে করছি, এছাড়া এই ধরনের কথা বক্তব্য রাখে নাকি কেউ। আগে বলেছেন যে ওখানে রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী আছেন এবং উনি বিষয়টা উনিও শুনেছেন, উনার কি রিপোর্ট আছে, উনি কি বলতে চাইছেন সেটাও আমরা শুনবো। জেলা প্রেসিডেন্ট বলেছেন, আমি বিষয়টা খতিয়ে দেখছি এবং আমি সেটাকে নিয়ে আসছি, নিয়ে এসে যেটা হয় বলে যদি কিছু হয়, দল যদি এরকম করে আমরা অ্যাকশন নেবে দল। এই মুহূর্তে মালদা থেকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রতিনিধি শুভতোষ রয়েছেন। শুভতোষ, যে ব্লক সভাপতি বলেছিলেন খেলা হবে, সেই ব্লক সভাপতির খেলাই কি ওভার হয়ে গেল? সেটাই কিন্তু খবর। কারণ এই পুরো বিষয়টা নিয়ে তারা বিরক্ত, মানে এতটাই বিরক্ত হয়েছে জেলার প্রথম সারির নেতারা, যে একজন ব্লক সভাপতি কি করে পুলিশকে সঙ্গে নিয়ে, বিশেষ করে থানার আইসিকে সঙ্গে নিয়ে এই ধরনের মন্তব্য করে। এবং তারা মনে করছেন এই পুরো এই বক্তব্যে, বিশেষ করে টিভি9 বাংলার খবর দেখে তাদের এটা মনে হয়েছে যে পুরো তার এই বক্তব্যে পুরো তাদের যে ইমেজ নষ্ট হতে পারে, তাদের অনেকেই মানুষ আতঙ্কিত হতে পারেন এই ধরনের বক্তব্য। ফলে এরা এই পুরো বিষয়টা তারা মেনে নিচ্ছেন না। এই কারণেই যারা বর্ষিয়ান তৃণমূলের নেতা রয়েছেন, প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র সহ বেশ কিছু নেতা নেত্রী, তারা ইতিমধ্যেই নিজেদের মধ্যে এই বিষয়ে কথা বলেছেন এবং দলগতভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা সভাপতি রহিম বক্সি, এবং তারা নিজেরা এই পুরো এই বিষয়ে বৈঠক করবেন এবং বৈঠক করে সিদ্ধান্ত যা নেবেন, রিপোর্ট পাঠাবেন রাজ্যকে। এর পাশাপাশি যেটা প্রশ্ন উঠেছে যে সেই হরিশ্চন্দ্রপুরের বিধায়ক হচ্ছেন তাজমুল হোসেন, যিনি কিন্তু রাজ্যের মন্ত্রী এবং তারই অনুগামী এই ব্লক সভাপতি বলেই জানা যাচ্ছে। তো তাহলে প্রশ্ন উঠছে যে তাজমুল হোসেন যেখানে রাজ্যের মন্ত্রী, তার ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে তৃণমূলের প্রথম সারির নেতা নেত্রীরা। এবং আলোচনাতে যে মিটিং হবে এই বিষয়ে, সেখানে কিন্তু এই প্রসঙ্গও উঠবে যে তিনি কেমন করে এইরকম একটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন। ফলে তার কাছ থেকেও বক্তব্য শোনা হবে যে তিনি কি ব্যবস্থা নিচ্ছেন। এবং মোটামুটি এরকম ভাবে এটা একরকম ভাবে স্থির যে দল এই ব্লক সভাপতির বিরুদ্ধে একটা যথেষ্টই দৃঢ় একটা পদক্ষেপ নিতে চলেছে। একেবারে আমাদের সঙ্গে দেখো শুভতোষ, আরো একবার আপনাদের দেখাই ব্লক সভাপতি জিয়াউর রহমান পুলিশের আইসিকে পাশে নিয়ে হুঁশিয়ারি দেন খেলা হবে, আর 26-এ নাকি এমন খেলা হবে যখন রেফারিও থাকবে না, লাল কার্ডও থাকবে না। ব্লক সভাপতি ঔদ্ধত্য দেখিয়েছেন, এমনটাই মনে করছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। গতকাল তৃণমূলের ব্লক সভাপতি জিয়াউর রহমান কি বলেছিলেন স্টেজ থেকে, শোনাই আপনাদের। খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে, পায়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো, তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না, তাই নিজের নিজের মতন হয়ে তৈরি হন।
এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিজেপি সাংসদ খগেন মুর্মু রয়েছে। খগেন বাবু, জিয়াউর রহমান গতকাল একেবারে প্রকাশ্য স্টেজে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন 26-এ রেফারিও থাকবে না, লাল কার্ডও থাকবে না। সেই বক্তব্য টিভি9 বাংলা দিনভর দেখানোর পরে এবার কি তৃণমূলের শীর্ষ নেতৃত্বে টনক নড়ল? তৃণমূল কংগ্রেসের মধ্যে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এটাই আগে সামাল দিক। এরা বিরোধীদের আটকাবার জন্য যত রকমের প্রচেষ্টাই ওরা করুক না কেন, বিরোধীরা তারা বিশেষ করে ভারতীয় জনতা পার্টি আমরা রাস্তায় নেমে মানুষের সঙ্গে আমরা আছি। এই অন্যায়ের প্রতিবাদে এখানকার তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে, তাদের যত কাটমানি এবং গরিব মানুষের কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা লুট করার প্রতিবাদে একমাত্র ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছে, মানুষ সঙ্গে আছে। তৃণমূল কংগ্রেস তারা হচ্ছে যে আগামী 26-এ যে নির্বাচন, যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এরা হচ্ছে যে দিল্লি থেকে শিক্ষা নিক। দিল্লির যে নির্বাচন, সদ্য নির্বাচন হয়েছে, সেখানে 8 থেকে 48 হয়েছে ভারতীয় জনতা পার্টির আসন। আমাদের হরিয়ানা থেকে শিক্ষা নিক, এদের শিক্ষার শেষ নেই। এরা তৃণমূল কংগ্রেস, এরা ওই যে বলে না একলা চলো রে, তো একলা চলতে চলতে ওরা একজনও থাকবে না ভবিষ্যতে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে আপনার প্রতিক্রিয়ার জন্য অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি সাংসদ খগেন মুর্মুর সঙ্গে। এবার দেখাবো আপনাদের খাস কলকাতায় বাড়ির দরজা ভেঙে আবারও দুঃসাহসিক লুটপাট। সেন্ট্রাল এভিনিউতে বাড়ির দরজা ভেঙে লুট। বিডন স্ট্রিট ক্রসিংয়ে বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা। অস্ত্র দেখিয়ে বৃদ্ধার কাছ থেকে সোনার গয়না, নগদ 15,000 টাকা লুটপাট। বৃদ্ধার একা থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীদের হামলা। বাড়ির কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শহরের বুকে আবারও দুষ্কৃতীদের টার্গেট একাকী বৃদ্ধা। কোথায় কলকাতা পুলিশের প্রণাম কর্মসূচি? একাকী বৃদ্ধ ও বৃদ্ধাদের নিরাপত্তা কোথায় এই শহরে? এই প্রশ্ন উঠছে। আমি কিচ্ছু শুনিনি, আমি দেখিওনি। আমাকে গেট খুলতে বলেছে, গেটটা খুলে দিয়েছি, দিয়ে শুয়ে পড়েছি। আমি নিচেও নামিনি। এটা কে খুলতে বলেছে? এদের কেয়ারটেকার। আচ্ছা, কেয়ারটেকার কবে থেকে কাজ করছে এখানে? 25 বছর। আর আপনি কত বছর? 35 বছর। আচ্ছা, কে থাকে এই বাড়িতে? কতজন থাকে? শুধু ম্যাডাম থাকে, আর কেউ থাকে না। কি একা থাকেন? হ্যাঁ। আর বাড়ির তলায় কে কে থাকে? কে আছে বাড়িতে? কিছু লোকজন আছে, কেয়ারটেকার আছে কিছু। কতজন কেয়ারটেকার দাদা? কতজন কেয়ারটেকার থাকে? আপনি কি ঘটনার পর থেকে টানা করে যাচ্ছেন? তারপরে আসেনি আপনি? আচ্ছা, এই দুদিন তো আসেনি। লাস্ট কবে এসেছিলেন? তার আগের দিন। এবং ভদ্রমহিলার যা শারীরিক অবস্থা, উনি হাঁটাচলা করতে পারেন? না, পারেন। কেন পারেন না? ওনার তো ভেঙে গেছে, ভেঙে গিয়ে অপারেশন হয়েছে। এখন ফিজিওথেরাপি চলছে। ফিজিওথেরাপি। আপনি ফিজিওথেরাপি? হ্যাঁ। মেট্রো রেলের তো আর এখন কিছু নেই, এটা রয়েছে। এটা রাত্রেবেলা বাড়িতে যদি কেউ না থাকে আর এই রাস্তা আলো আঁধারিকে টপকে ঢোকে, কারো বাবার ক্ষমতা নেই যে ধরবে। এটা ঝোপঝাড় হয়ে আছে। বাড়িতে তো সবসময় কেয়ারটেকার থাকে, পরিচারিকা থাকে। আরে মশাই, একটা দুটো লোক রাত্রিবেলা 4টে সশস্ত্র লোক ঢুকলে ওরা কি করবে? ওরা তো ওপরেই বসে থাকবে। যারা ক্রাইম করছে তাদের মধ্যে কোনো ভয় নেই যে আমি ধরা পড়ে যাব, আমারটা পুরো দেখা পড়বে। কারণ কোনো আইনের কোনো অনুশাসন যেমন নেই, তাদের প্রযুক্তিও নেই, তাদের আজকে প্রপার সেকশন অফ ল নেই, তাদেরকে কাস্টডি ট্রায়াল হচ্ছে না, টিআই প্যারেড করা হচ্ছে না, এবং তাদের জেল হচ্ছে না, যার জন্য আজকে এত বড় সাংঘাতিক। যদি নথিভুক্ত না করা থাকে তাহলে তো তিনি যদি কলকাতা পুলিশের যেটা রয়েছে তার মধ্যে তো আসতে হবে। সবাইকে যারা আছেন তাদেরকে নিচেকে নথিভুক্ত করতে হবে, এবং সেখানে তার ফটো দিয়ে থাকবে, এবং তার সেই অফিসারের নামও থাকবে, সেই অফিসার ফোন নাম্বার তাকে দেওয়া থাকবে, এবং তিনি যোগাযোগ করবেন। কিন্তু এই ক্ষেত্রে ভদ্রমহিলা খুব শয্যাশায়ী ছিলেন। তবে আমার মনে হচ্ছে কেসটা খুব সুন্দর ডিটেকশন হয়ে যাবে, কেসটা ডিটেকশনও হবে। এবং আমার যতটা ধারণা যে ওখানে সিসিটিভি রয়েছে, এবং যিনি খুলে দিয়েছেন দরজা, সেটা কিন্তু প্রত্যেকে কিন্তু জানবে যে না দেখে দরজাটা খোলেনি। কোনো পরিচারিকা যদি দরজা খুলে থাকে, সেই দরজাটার জন্য ওকে আইডেন্টিফাইও করা যাবে। রাস্তায় যেমন নেরি কুকুর ঘুরে বেড়ায়, সেরাম ক্ষুধার্ত হায়নারা তারাও চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে সমাজের মধ্যে। তৃণমূলের ছাপটা শুধু গায়ে রেখে দাও কোনোভাবে, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, তাহলে আইন তাকে ছুতে পারবে না। এটা যদি আপনি জেনে যান যে আপনাকে আইন ছুতে পারবে না, আপনি যা খুশি তাই করবেন, তাই তো হচ্ছে।
শ্লীলতাহানির অভিযোগে ধৃত তৃণমূল পঞ্চায়েত সদস্যের মুক্তির দাবিতে বিক্ষোভ। বামনঘাটা বাসন্তী হাইওয়েতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। গতকাল ভাঙড়ে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে তৃণমূল পঞ্চায়েত সদস্য চিরঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে। এলাকার একটি অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় ওই নাবালিকাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। নাবালিকা বাড়ি ফিরে সব জানালে প্রতিবাদ করেন পরিবারের লোকেরা। অভিযোগ, এই চিরঞ্জিত মণ্ডল এবং তার সমর্থকেরা নাবালিকার পরিবারের ওপরে হামলা চালায়। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সহ তাঁর 2 শাগরেদকে গ্রেফতার করে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ এবং সেই ধৃত তৃণমূল পঞ্চায়েত সদস্যের মুক্তির দাবিতেই চলে বিক্ষোভ। আমাদেরই পাড়ার কয়েকজন বোন খুব হাউ হাউ করে কাঁদছে। কেঁদে তারা আমাকে জানায় যে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা একটা তার উপরে ঘটেছে বা ঘটিয়েছে কয়েকজন। এর একটা অত্যন্ত খারাপ ঘটনা। অভিযোগ পাড়ারই কয়েকজন ছেলের বিরুদ্ধে, যে তারা আমাদেরই খুব কাছের আর কি, গ্রাম পঞ্চায়েতের সদস্য বলে জানা যাচ্ছে। যে কজন 4টে ছেলে মদ খেয়ে এসে ওর মধ্যে গেল কেন আমার কাছে প্রশ্ন এইটাই। গিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে ছাড়ছে না গো, মেয়েরাও গামছা ছাড়ছে না, এরাও টানা হিরা করছে তাদের গায়ের উপরে পড়ে। এদের আমি ওই জন্য প্রশাসনের উপরে বলছি যে আপনারা স্টাম্প নিন ওদের উপরে, সারা জীবন যেন জেল খাটে। আমাদের ওই চিরঞ্জিত বসুদেব আছে, ভেলটা আছে, গ্রাম পঞ্চায়েত সদস্য।